এই রাজ পোশাক দূরে রেখে সুন্দর ভাবে পরেছো ধুতি, পরেছো পাঞ্জাবি, গলায় দিয়েছো ফোঁতা। হ্যাঁ, কিন্তু এখনো যে বর বেশে মানায় না খোকা। এই আপনি কি বলছেন পিতাগো? হ্যাঁ খোকা। তবে আর আপনি আমায় কি দিয়ে সাজাবেন? কি দিয়ে সাজাবো জানো? হ্যাঁ, দেখো খোকা দেখো, তোমায় আমি সুন্দর ভাবে সাজিয়ে দিই। এই নাও তোমার গলার মালা, পররে লাগায় বানিয়ার দুলাল রে। এসো না পিতা না। কেন তুমি দূরে সরে গেলে? ওই মাল্য আমি পরিধান করতে পারবো না। কেন খোকা কেন? আমায় মালা না পরাবে পিতা সদা বড় গো। ওই না মালা দেখিয়ায় ভয় লাগে। কিসের ভয় খোকা, কিসের ভয়? কিসের ভয় লাগছে জানেন পিতা? কিসের? ওই না মালার ওপরে নাগের না কৃষ্ণ আজি কণ্ঠ মোর জলি রে গো। আমি পারবো না পিতা গো। খোকা এসো। ওই মাল্য আমি করতে পারবো না রে। না পিতা না। বললে খোকা, ওগো পিতা, এই মালায় তুমি নাগের জ্যোতি দেখতে পাও। ওটি যে পিতা গো সর্পের মালা। এই মাল্য যদি আমি পরিধান করি তবে আমি যেন জলে পুড়ে ছাই হয়ে না, যাব। না, 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 ভাই, না। এই মালা দেখে তুমি ভয় পাও? না পিতা না। তাই কি করবো জানো লাখাই? কি? এই মালা আমি তোমায় পড়াবো না লাখাই। এই মালা তোমায় পড়াবো না। এই দেখো, এই মালাকে আমি অদূরে ছড়িয়ে দিলাম। একমাত্র সন্তান আমার মালা দেখে ভয় পায়। খোকা, মালা যদি নাই বা পড়ো হ্যাঁ, তাতে কোনো দোষ নেই, কিন্তু বর বেশি সুসজ্জিত হতে গেলে কি করতে হবে জানে লাখা? কি করতে হবে? আমি তোমায় সাজিয়ে দেব। তাই হবে পিতা গো। তোমার মস্তকের মুকুট পররে লাখা, না বানিয়ার দুলাল রে। না পিতা না। আমি পারবো না। আমায় মুকুট না পরাবেন পিতা সদা করো গো। আমায় মুকুট দেখিয়ায় ভয় লাগে। এই মুকুট দেখে ভয় লাগে? কিসের ভয়? কিসের ভয় জানেন পিতা? কিসের? ওই না মুকুটের ওপরে নাগের না কৃষ্ণ আজি মস্তক মোর জলি রে গো। এই মুকুট আমি পরতে পারবো না পিতা গো। দোহাই পিতা গো। ওগো পিতা, এই মুকুটে তুমি নাগের বিষ দেখতে পাও? এই মাল্য মুকুট আমি পড়তে পারবো না পিতা গো।
না খোকা না। কিন্তু কেন জানেন পিতা, কেন খোকা? এই মাল্য মুকুট পরিধান যদি আজ আমি করি, আমি যদি এই মাল্য মুকুট পরে যদি মারা যাই, খোকা প্রসাদে যে বসে রয়েছে আমার গর্ভধারিণী মা, সেই মায়ের কি হবে জানেন পিতা? না খোকা না। সেই মা আমার জন্য কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে যাবে। তুমি পড়বে না তাই না? না, এই দেখো আমি দূরে সরিয়ে দিলাম। একমাত্র খোকা আমার মালা মুকুট নাইবা পড়লে তাতে কোনো দোষ নেই। তুমি যেটা চাও না লাখাই, আমি সেটা হতে যাব না। তুমি পড়বে না তো, না, তাই হবে। তবে আমি পড়াবো না। কিন্তু আমি যেখানে দণ্ডায়মান থাকে সেখানে ওই প্রকারের ছাত্র ছায়া আসতে পারে না। আজ আমার লাখাই ওই মালাতে মুকুটে আদর চোখে দেখতে পাই, ভেঙে যাব আমি আমার পবিত্র হেতাল। হেতাল কোথায়? আমার হেতাল কোথায়? আমার হেতাল কিছুক্ষণের জন্য আমি আমার হেতালকে দূরে সরিয়ে দিয়েছিলাম, তাই তো আমার লাখায় মালা দেখে ভয় পাচ্ছে। খোকা বলুন পিতা গো। এদিকে এসে তুমি আমায় স্পর্শ করো তো, তুমি আমায় স্পর্শ করো। এই তো পিতা। এবার চেয়ে দেখো তো তুমি কি নাগের যদি দেখতে পাও। পিতা গো, ওই মাল্য মুকুটের মধ্যে কিছুক্ষণ পূর্বে আমি যে নাগের প্রতিচ্ছবি দেখছিলাম, এখন তো আমি তা দেখতে পাচ্ছি না পিতা গো। সব তোমার ভুল ধারণা লাখাই, সব তোমার ভুল ধারণা। তাই যেন হয় পিতা গো। নেই কোনো ভয়, এসো লাখাই, আমি সুন্দরভাবে তোমায় সাজিয়ে দিই বর বেশি। বলুন পিতা। এই সুন্দরভাবে আমি তোমায় মালা, কিন্তু জানে লাখাই, বলুন বাবা গো। শুধু এই মালা পরলে বর বেছে মানায় না। তবে আর কি পড়তে হবে? তুমি সুন্দরভাবে বসো, আমি তোমায় সাজিয়ে দিই। ওগো আমার চম্পকনগরের মা মাসিগণ, আত্মীয় স্বজন সকলের কাছে করজোরে আমি করে নিবেদন, আমার একমাত্র সন্তানের মস্তকে মুকুট পরাতে যাচ্ছি। আমার সন্তানের মঙ্গল কামনায় সবাই জয়ধ্বনি দেবেন গো, সবাই উলধ্বনি দেবেন। সবাই বলুন জয় জয় মা ভবানীর জয়, জয় শিব শম্ভু। লাখাই বলুন পিতা গো। জানো খোকা, নবলক্ষ বরযাত্রী অপেক্ষা করছি আমাদের জন্য, হ্যাঁ, তাই আর বিলম্ব নয়। এসো লাখাই, আমি তোমায় নিয়ে যাবো এই চম্পকনগর থেকে উজানি। পিতা কেন থমকে গেলাম জানো না? কেন
কেন মন করে থমকে দাঁড়িয়ে গেলেন পিতাগো? আমি তোমার পিতা হলেও হ্যাঁ, যে তোমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে ভূমিষ্ঠ করেছে, দেখিয়েছে আলো বাতাস পৃথিবী। যাও খোকা, তুমি তোমার গর্ভধারিণী জননীর মস্তকে হাত দিয়ে, তার চরণে হাত দিয়ে তুমি প্রণাম করে এসো। জানো লখাই, পিতা মাতার আশীর্বাদ যদি সন্তানের মস্তকে থাকে, হ্যাঁ, সেই সন্তানের কোনোদিন অমঙ্গল হতে পারে না। তাই হবে পিতাগো। সে লখাই, আপনি ক্ষণকাল বরযাত্রী নিয়ে অপেক্ষা করুন, আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি পিতাগো। তাই হবে আমি লখাই, বিদায় নিয়ে আসছি। তাই হবে। তুই না বলেছিলে আমার পুত্রের বিবাহে তুই অমঙ্গল ঘটাবি? এত সহজ নয়, শুধু লখায় নয়, এক এক করে আমি সুসজ্জিত করবো অষ্টম কুমার। আর এই অষ্টম কুমারের মাঝে থাকবে আমার পুত্র লখায়। ভেঙে দেব, ভেঙে দেব তোর সকল চক্রান্ত। আমি মরমে বুঝে দেব এই চাঁদের সঙ্গে আমাদের সাথ। কোথায় মহামান্য মন্ত্রী মহাশয়? বিলম্ব নয়, সাজে দিন হাতি, সাজে দিন ঘোড়া, সাজে দিন পালকি, আনন্দ চিত্তে মুখরিত হয়ে ছুটে যাবো এই চম্পকনগর পরিত্যাগ করে উদানীতে। তবে কি এই হতে ভাগিনীকে না জানি চলে গেছে বিবাহ করতে? ভালো হয়েছে এই হতে ভাগিনী মায়ের কাছে বিদায় না নিয়ে চলে গেছে সে বিবাহ করতে। ও জানি না কেনই বা আসবে হতে ভাগিনীর কাছে? কি দুঃখ নিয়ে, তাই তো বারে বারে মনে পড়ে যায় আমার কাছে যদি আমার সন্তান আসতো, আমি পারতাম না কিছুতে বিদায় করে দিতে। হায় রে ভগবান, এই হতে ভাগিনীকে মা আগে কতদিন দুঃখ দেবে। তাই তো খোকনে আমারে চলে গেছে না বলে আমার ভালোই হয়েছে। আমি পারতাম না বিদায় করে দিতে, আমি কেমন করে বিদায় করে দেব? কোনো মা চায় না নিজের সন্তানকে বিদায় করে দে। আর একটু সময় দেখবো আমি, যদি আমার কাছে আমার সন্তান আসে নিশ্চয় বুঝতে পারবে আমার সন্তান। মা কে? মাগো কে? কেন মা তুমি আমায় চিনতে পারছো না? হ্যাঁ মা, হ্যাঁ আমি লখাই। না, এই আমার লখাই হতে পারে না। কি বলছো মা? যেন সেই রামচন্দ্র গোলক বিহারী নারায়ণ। মা না, যেন ওই রাধার মাসে কৃষ্ণ
মুরলি মাগো লখাই, এই দেখো না মা, পিতা যেন কত সুন্দর করে আমায় নবরূপে সজ্জিত করেছে। ওরে হ্যাঁ মা, এই বেশি খুলে ফেলে বাবা, কেন বাবা? এই বেশি তোকে যে ওঠে মানাই না। আরে কেনই বা এসেছি হতে ভাগিনীর কাছে? আমি কেন এসেছি জানো মা? কেন বাবা? আমি এসেছি তোমার কাছে আশীর্বাদ নেওয়ার জন্য। তাই পিতার সঙ্গে আমি যাব বলে আমি তোমার কাছে বিদায় নিতে এসেছি মা। বিদায় বিদায় বিদায়, বারে বারে শুধু বিদায়। এইভাবে এইভাবে আমার এক এক করে 6 পুত্রকে বিদায় করেছে না মা কিন্তু তাহার আরে ফেরেনি। আমি যে তোকে বিদায় করতে পারবো না বাবা। ও মা, যেই আগুনটা নিভে গেছে সেই আগুনটা তুমি দ্বিতীয়বার কেন জ্বালাচ্ছ মা? তোকে দেখে বারবার মনে পড়ে যায় সে পূর্বের কথা মা তাই তো মনে বড় ভয় হয়। কোনো মা চায় না নিজের সন্তানকে বিদায় করতে। কিন্তু একটি কথা জানো মা, কি কথা? পিতামাতার আশীর্বাদ যদি সন্তানের মস্তকে থাকে সেই সন্তানের কিছু হয় না মা। তাই তুমি আমাকে বিদায় করো মা গো। তোমার 2 চরণ ধরে আমি আজকে বিদায় নেব মা। ওই আমি কেমন করে দেব বিদায় রে, মা ওরে ওরে লক্ষ্মী আমি কেমন করে দেব বিদায় ওরে লক্ষ্মী লাখাই রে ওরে তুই যে আমার নয়নমণি জাদু বাছা লাখাই রে ওরে তুই যে আমার নয়নমণি জাদু বাছা ওরে একে একে 6 পুত্র
না মা, না অমন করে বলো না মা। পিতা যে বরযাত্রী নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আমার অপেক্ষায় মা গো। তোমার কাছে বিদায় কর্ম সমাপ্তি হলে আমি যে পিতার সঙ্গে চলে যাব মা। একটি বারের জন্য দুহাত তুলে আশীর্বাদ করো মা। পিসি বাবা, বিদায় দাও গো তুমি গো মা। যাবার বেলা পিছু ডেকো না। বিদায় দাও গো তুমি ও গো মা। যাবার বেলায় পিছু ডেকো না। বিদায় দাও গো তুমি ও গো মা। যাবার বেলায় পিছু ডেকো না। মনে রেখে চলেছি মানি, মনে রেখে হলিয়ে চলেছি মানি। অজানা নতুন কোনো ঠিকানা। যাবার বেলায় পিছু ডেকো না। বিদায় দাও গো তুমি ও গো মা। যাবার বেলায় পিছু ডেকো না।
আশা করোনা নিরাশা লখাইয়ের আশা মাগো করোনা নিরাশা মা গো তুমি আমায় ভুলে যেও না লখাই মা আজকের দিনে যে আমি তোমার কাছ থেকে পিতার সঙ্গে চলে যাব তুমি কি পারবে মা প্রাসাদে আমাকে ভুলে থাকতে বাবা যাবার বেলায় পিছু দেখো না যাবার বেলায় পিছু দেখো না মনে রেখে দেহ নিয়ে চলেছি মা আমি। মনে রেখে দেহ নিয়ে চলেছি মা আমি অজানা নতুন কোনো ঠিকানায় মা যাবার বেলায় কিছু দেখো না মা। যাবার বেলায় কিছু দেখো না মা। যাবার বেলায় কিছু দেখো না মা। যাবার পিছনে লখাই আমার কাছ থেকে তোকে কেউ নিয়ে যেতে পারবে না। আমার যে মন চাই না মাগো আমার যে মন চাই না তোমাকে ছেড়ে যেতে মাগো কিন্তু বলতে পারো মা আমি তোকে কোথাও যেতে দেবো না। এই আমার কোলে তোকে নিদ্রা দিয়ে রাখবো মাগো আর আমার এই সারে অঞ্চল তোকে ছেঁকে রাখবো। তোকে কেউ নিয়ে যেতে পারবে না আমার কাছ থেকে। আই বাবা মা ও মা পিতা যদি এসে আমার কথা বলে তুমি কি বলবে জানো মা তুমি বলবে যে লখাই আসেনি এসে বাবা জয় শিব শম্ভ জয় মা ভবানীর জয় সনকা সনকা একটু আসতে কি হয়েছে গো? এ কি করেছো তুমি আমার সন্তানকে পাঠিয়েছি তোমার কাছে প্রণিপাত করার তরে তুমি তাকে ঘুম পাড়িয়ে দিয়েছো ওগো হ্যাঁ। সন্তান আমার এই মায়ের কোলে এসে বড় নেতৃত্ব হয়েছে। তোমার দোহাই লাগে কি? তুমি চিৎকারে করো না। সনকা এখন ঘুমালে তো হবে না আজ তার বিবাহ তাকে জাগিয়ে তুলো ওগো আমার সন্তান কিছুতে যেতে চায় না সে বিবাহ করতে। এ কি বলছো তুমি তুমি আমার কাছ থেকে নিয়ে যেও না। তোমার কাছ থেকে নিয়ে যাবো না তবে কি তুমিও চাও না যে আমার সন্তানের বিবাহ হোক আমি সে কথা বলিনি গো, তবে কিন্তু এই মায়ের মন আমি লকাইকে ছাড়া এক চিন্তে কোনোদিনই থাকিনি, একটি নিশে কাটাইনি। তো কেমন করে আমি থাকবো আমার সন্তানকে ছাড়া? সনকা তুমি ভুলে যেও না আমি উজানি নগরে গিয়ে যে বধূ মাতাকে দেখে এসেছি শুধু দেখে নয় তাকে আমি আশীর্বাদ করে এসেছি। সে বধূ মাতা ছাদনা তলায় বসে রয়েছে। আমি যদি আমার লতাকে না নিয়ে যাই তবে এক নারী হবে লগ্ন ভ্রষ্ট। তুমি কি সইতে পারবে? স্বামী আমি তা চাই না গো। তবে লখাইকে জাগিয়ে তুলো জাগিয়ে তুলো। সত্যই তুমি এক নারী হয়ে চাই না যখন এক নারীর অমঙ্গল হতে, তবে লখাইকে জাগিয়ে দাও। আমাকে ক্ষমা প্রার্থনা করবে। তুমি জাগাতে পারছো? আমি পারবো না। আমি যাবো। খোকা এ লখাই লখাই এ লখাই মা খোকা মা তুমি তুমি এই সময় আমায় কেন জাগিয়ে তুললে মা?
আমি জানিনি বাবা, এসে তোর পিতা আমার কাছ থেকে বিদায় করে নিয়েছে তোকে। পারলাম না লখাইয়ে আমার এই শাড়ি অঞ্চলে তোকে লুকিয়ে রাখতে। এই হতে ভাগিনী মায়ের অঞ্চল বড় ছোট। খোকা, পিতা গো, আমি তোমায় পাঠিয়েছিলাম তোমার মাকে প্রণাম করার তরে, আর তুমি সে ঘুমিয়ে পড়েছো। কিন্তু পিতা গো, কে? মায়ের কাছে বিদায় নিতে এসেছিলাম, হ্যাঁ। কিন্তু মায়ের স্নেহ মায়া মমতাতে আমি জড়িয়ে পড়েছি পিতা গো। আজ মায়ের মায়া মমতায় তুমি জড়িয়ে পড়লে, পিতার ভালোবাসা ভুলে গেলে খোকা। তাই বলি পিতা গো, আমি যাব না। লখাই, আমি মাকে ছেড়ে আজকের দিনে আমি কোথাও যাব না পিতা গো। কি বলছো তুমি? হ্যাঁ পিতা, হ্যাঁ। তুমি যাবে না? না। তোমার কাছে ওই বারবার রায়ের কথা শুনে আমার কি মনে হয় জানো? এতদিন ভাবতাম আমার একজন সাতটি সন্তান ছিল, আজ তোমার কাছে নায়ের বাণী শুনে মনে হয় সাতটি নয়, আমার 6টি সন্তান ছিল। ওগো পিতা, তাহাই পিতা গো। ও, ছেড়ে দাও আমায়। অমন করে বলবেন না পিতা গো। পিতা গো, অমন করে বলবেন না। সত্যই তুমি যদি আমার সন্তান হয়ে থাকো, তবে তোমার মায়ের মস্তকে আমি যে কলঙ্কের দাগটা চাপিয়ে দিয়েছি, সেই দাগটা মিটাতে আমার সঙ্গে চলো ওই উজানি নগরে। যাব পিতা, যাব। ওগো ঠাকুর, একদিকে পিতার বাক্য আর একদিকে মায়ের স্নেহ মায়া মমতা, আমি কোন দিকে যাব তুমি বলে দাও, একটিবারের জন্য তুমি বলে দাও। মা, লখাই, দাও মা, ওই মুকুটখানা তুমি আমার মস্তকে পরিয়ে দাও। আমি পারলাম না বাবা, এই শাড়ি অঞ্চল লক্ষ্মী রাখতে আমি তোকে পারলাম না। শেষ পর্যন্ত চলে যাচ্ছে মা, তো যাবার সময় কি বলে যায় জানো মা? চলে যেতে বলতে হয় না বাবা, বলো আসি মা। বিবাহ কর্ম সমাপ্তি হলে আমি কিন্তু তোমার কাছে চলে আসবো মা। শুনে দাও সনাতন, শুনে দাও আমার খোকাকে। তুমি আমায় কথা দাও, এই, যেভাবে আমার খোকনকে তোমার হাতে তুলে দিলাম, আহা, এইভাবেই হতে ভাগিনী সনকার কাছে নিয়ে আসবে আমার সন্তানকে। না সনকা, না, এইভাবে নয়। তুমি আমার পুত্রকে তুলে দিলে আমার হস্তে, প্রভাত হওয়ার পূর্বে আমি কি করবো জানো? শুধু পুত্র নয়, পুত্র বধূ এনে নেবো তোমার আচলে। সত্যি? হ্যাঁ, তাই তো আমার সন্তানকে আমি বিদায় করে দিলাম। এসো লখাই। আমার বধূমা পুত্র সমতলে নিয়ে আসবে এই চম্পাই নগর রাজপ্রাসাদে। আমি সুন্দর করে বরণডালা সাজিয়ে রাখবো। তাই হবে সনকা। তুমি তো জানো সনকা, বলো গো। আমার পুত্রের মঙ্গল কামনায় তুমি ছুটে যাও মাতৃ মন্দিরে। মাতৃ মন্দিরে গিয়ে সুন্দরভাবে পূজা অর্চনা করবে। কেন অবিলম্বে আমরা ফিরে আসি আমাদের চম্পক নগরে। বেশ স্বামী। মা, খোকা, মা গো, বিয়ে ঘরবা যাওয়ার পূর্বেই হতে থাকে নাকি একটি বার মা বলে না। মা, লখা আপনাদের মধ্যে কি দুধ কলা খাওয়ায়? দুধ কলা খাওয়ায়? আমায় ছেড়ে চলে যেও না, তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা, আমায় ছেড়ে চলে যেও না মা, আমায় ছেড়ে চলে যেও না।
আমায় ছেড়ে চলে যেও চলা খাও বাকি আসো নিয়ে আসো। তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা আমায় ছেড়ে চলে যেও না মা আমায় ছেড়ে চলে যেও না মা আমায় ছেড়ে চলে যেও না মা আমায় ছেড়ে চলে যেও না ফিরতে দেরি হলে মায়ের ঘুম হতো না চেয়ে থাকতো পথের দিকে ওই বুঝিয়ে কথা ঘরে ফিরতে দেরি হবে মায়ের ঘুম হতো না চেয়ে থাকতো পথের দিকে ওই বুঝিয়ে কথা দুঃখের সময় মামাকে দিত কত শান্ত আমায় ছেড়ে চলে যেও না মা আমায় ছেড়ে চলে যেও তুলসী তলায় সকাল সন্ধ্যা পুজো দিত মা আমার জন্য করতো শুধু মঙ্গল কামনা সগর তলায় সকাল সন্ধ্যা পুজো দিত মা আমার জন্য করতো শুধু মঙ্গল কামনা তোমার কোলে মাথা রেখে পেতাম কত সুখ ভুলে যেতাম তোমার দেখলে হাসিব তোমার কোলে মাথা রেখে পেতাম কত আমায় ছেড়ে চলে যেও না মা আমায় ছেড়ে চলে